সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই 127 পৃষ্ঠার যে জাতিসংঘের প্রতিবেদন দাখিল করেছে, তাতে প্রমাণ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথার সাথে শেখ হাসিনার কথার সাথে। যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এরপরে অবৈধ এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, শেখ হাসিনাও ঠিক সেটাই বলেছেন। এবং আজকে এই দুই দিন যাবৎ আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের পত্রিকার কলামের মাধ্যমে আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই মানবাধিকার, ডক্টর ইউনূস মানবাধিকার লঙ্ঘন করছে এবং দেশে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যে নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন জেনে নিই। দেখেন, 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন যে আমরা দেশি বিদেশি চক্রান্তে পড়েছি, একটা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীরা দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। কিন্তু আমরা সেই শেখ হাসিনার কথা মানতে রাজি নই। যারা আওয়ামী লীগ করেছে তাদের মধ্যেও 50% জনগণ মানতে রাজি নয়। কারণ হচ্ছে তার সাথে যে তার আশেপাশে যারা ছিল, বঙ্গবন্ধুর মুজিব কোড ব্যবহার করে, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে, শেখ হাসিনার ছবি ব্যবহার করে যে দেশে লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, কিলারবাজি, দখলবাজি এবং ডাঙ্গায় বসে কুমিরের সাথে যুদ্ধ, প্লাস এরপরে হচ্ছে আপনার দেখেছেন এই তদন্ত কর্মকর্তার নামে যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, অর্থাৎ পদক পাওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য, মেডেল পাওয়ার জন্য এই সরকারকে বেকায়দায় ফেলা হোক বা না হোক সেটা দেখার বিষয় না, তারা মেডেল নেবে। সেই অপকর্মের কারণে এই আওয়ামী লীগের 50% জনগণও চেয়েছিল পরিবর্তন। কিন্তু শেখ হাসিনা যেটা বলেছেন, জাতিসংঘ যেটা বলেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, একবারে স্পষ্ট ভাষায় সকল কিছু প্রমাণ হয়েছে। দেখুন, চলুন আমরা জেনে নিই, দেখি কি বলেছে। আমরা প্রথমেই দেখি এই যে কলামে বিভিন্ন পত্রিকায় 8-10টা পত্রিকায় এসেছে, সে পত্রিকাগুলো আমরা দেখেন। এই বাংলাদেশ প্রথম আলো পত্রিকার শিরোনামটায় কি লিখেছে আমরা একটু দেখি। অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটছে মানবাধিকার লঙ্ঘন। এই অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটছে মানবাধিকারের লঙ্ঘন, এটা জাতিসংঘের অনুসন্ধান দলের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে সেটা উঠে এসেছে। এতে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব, এই যে সেই তৌহিদ জনতার মব, যে মবগুলোর কথা মাহফুজ আলম সাহেব বলেছেন এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস সাহেব যেটা বলেছেন, বিশৃঙ্খলা জনতা, পুলিশ ও আওয়ামী লীগের, পুলিশ এখন কথাটা কিন্তু চলে আসছে, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে, মানে ট্যাগ দিয়ে, আমাদের ভাষা কি ট্যাগ দিয়ে, হত্যা সহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড করেছে। কি করেছে? এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি পুলিশ সহ সাধারণ জনগণকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হত্যাযজ্ঞ, এমনকি গ্রেপ্তার হত্যাযজ্ঞ তারা করেছে, সেটা প্রতিবেদনে চলে আসছে। এরপরে দেখেন কি লেখা আছে, এ সময় হিন্দু, আহমদিয়া, মুসলিম, আহমদিয়া মানে মাজার, এই যে মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সেই বিষয়টাই আর কি বুঝাতেছে
আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। স্পষ্ট ভাষায় চলে আসছে, শিকার হয়েছেন। তাদের বাড়ি ঘরে হামলা ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে মাজার, মন্দির সহ ধর্মীয় স্থাপনায়। রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের রাষ্ট্রীয় বাহিনীর সাথে কোনো সম্পৃক্ত নেই। যেমন ধরেন, মনে করেন আমি গত 15 বছরে সেই আওয়ামী লীগের মিছিল মিটিং তো দূরের কথা, তাদের মানে অন্যায়ের প্রতিবাদ করে আসছি, আর এখন তারাই আমাকে এই তৌহিদি জনতারা আমাকে হুমকি ধমকি অনেক নানান কিছু দিয়ে আসছে। যাই হোক, সেই বিষয়টা আর কি দেখেন, এই রাষ্ট্রীয় বাহিনীর সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এই যে বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার জেনেভায়, কোথায়? জাতিসংঘের জেনেভায় বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে OHCHR তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওখানে কি করা হয়েছে? তথ্য অনুসন্ধান প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিচারহীনতা ও প্রতিশোধের চক্রের মধ্যে আছে। দীর্ঘদিন যাবৎ বিচারহীনতা, এই যে নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে গুম হচ্ছে, নির্বিচারে অপহরণ হচ্ছে, এমনকি বিচার ব্যবস্থাতে ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ কোর্টের এজলাসে বসা সেই বিচারপতির গায়ের ডিম ছোড়া হয়েছে, সেটাই মূলত এখানে প্রকাশ পেয়েছে। বিচারহীনতা প্রতিশোধের চক্রের মধ্যে আছে। আগস্টের শুরু থেকে যারা প্রতিশোধমূলক, আগস্টের শুরু থেকে, কথাটা স্পষ্ট ভাষায় শুনিয়েন, আগস্টের শুরু থেকে যারা প্রতিশোধমূলক সহিংসতা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, তাদের অনেকেই দৃশ্যত এই দায় মুক্তি পাচ্ছে। দৃশ্য দেখা যাচ্ছে, প্রকাশ পাচ্ছে, কিন্তু তারা দায় মুক্ত পাচ্ছেন। তারা এগুলোর দায় মানে তারা যে অকারেন্স গুলো করছে তার কোনো অ্যাকশন হচ্ছে না, বিচার হচ্ছে না কোনো। তারা আরো বরঞ্চ ফাঁসির আসামি তাদেরকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তৌহিদি যারা শীর্ষ সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে গত বছরে 24শে অক্টোবর সরকার ঘোষণা দেয় যে শিক্ষার্থী ও জনতা যাদের কারণে গণ অভ্যুত্থান সফল হয়েছে তারা কোনো বিচার, গ্রেপ্তার ও হয়রানির সম্মুখীন হবে না। চিন্তা করছেন, যারা এই 14ই অক্টোবর ঘোষণা দেয়, তারা যত অপকর্ম করুক না কেন, তারা যত নির্বিচারে হত্যা করুক না কেন, তারা যত মব কিলিং করুক না কেন, তাদের কোনো বিচার করা হবে না। ডাইরেক্ট ঘোষণা দেওয়া হয়েছে, সেটা প্রতিবেদনে চলে আসছে। বেশিরভাগ সহিষ্ণুতা আত্মরক্ষার্থে, একটু মানে শুনাই আপনাদের, কষ্ট করে আপনারা শুনিয়েন। আত্মরক্ষার তৃণমূল উস্কানির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে ঘটেছে, কিন্তু OHCHR মনে করে হত্যা, যৌন নিপীড়ন, লুটতরাজ ও আবাসিক ভবনে অগ্নিসংযোগ ও জাতিগত, ধর্মীয় ও লিঙ্গ ভিত্তিক সহিংসতার ক্ষেত্রে দোষীদের ছাড় দেওয়া যাবে না। তাহলে কি বোঝা গেল? যে বাংলাদেশে নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে জুলুম হচ্ছে, নির্বিচারে লুটপাট হচ্ছে, নির্বিচারে দখলবাজি হচ্ছে, নির্বিচারে এই মানুষের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার রুখে দাঁড়িয়েছে। আর তাদের সাথে আছে সেই মব তৌহিদি জনতা। এটাই কিন্তু
আমাদের এই জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্ট হয়ে আসছে। এখন বুঝে নেন, সেখানে কিন্তু আরো একটা কথা আসছে, অনেকগুলো লেখালেখি, অনেকগুলো বলা যাচ্ছে না, সারাংশ সেখানে চিন্ময় প্রভুর কথাটাও চলে আসছে, যে চিন্ময় প্রভু দাস, চিন্ময় দাস, তার কথাটা যে কি কারণে তিনি মানে জামিন পাচ্ছে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিবেদন, শেখ হাসিনার প্রতিবেদন, বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের যে প্রতিবেদন, টাইম ম্যাগাজিনের যে প্রতিবেদন এবং জাতিসংঘের সেই প্রতিবেদন একইভাবে স্পষ্ট হয়েছে। তাহলে বোঝা আর বাকি নেই। এখন বিষয় হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।